দেখেন আজকে আমরা টি শার্টে এরকম একটা ডিজাইন মেক করব। তো এখানে দেখেন কি আছে, এই ডিজাইনটার মধ্যে উপরে নিচে একটা লেখা আছে। উপরের লেখাটা হচ্ছে বাঁকা, এটা তো স্ট্রেট লাইনের মধ্যে লেখা। আর যে কোনো একটা মানুষের ভেক্টর এখানে দেখা যাচ্ছে। আর নিচের দিকে একটু র্যান্ডম শেপ আর স্মুথ নাই, এরকম টাইপের একটা শেপ থাকবে। আর এই মানুষটার ভেক্টর থাকবে, ঠিক আছে। তো দেখেন আমরা এর জন্য টি শার্ট ডিজাইনের একটা নতুন একটা আর্টবোর্ড নিব। এখান থেকে নিউ হয়ে গেলাম, ফাইল থেকে নিউ। তারপর এখানে আমরা সাইজটা দিব হচ্ছে 4200 বাই 51, 4200 বাই 51 পিক্সেলের 8 জিবি একটা আর্টবোর্ড নিয়ে নিবো। এখানে নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে যেই এই মানুষের ভেক্টরটা করবো, এই মানুষের ছবিটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা ছবিটা ডাউনলোড করে রাখছি, আমরা এখানে জাস্ট প্লেস করব। এরকম একটা ছবি ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তো আমি ছবিটা এখানে প্লেস করে দিই, নিচে এখানে প্লেস করে দিই। দেখেন এই ছবিটাকে আমি ভেক্টর বানাবো। এর জন্য যেটা কাজ করবো, ঠিক এর আগের যে প্রসেসটা দেখাইছিলাম একটু এরকমই। আমরা এই ছবিটাকে সিলেক্ট করার পরে ইমেজ ট্রেসের অপশন থেকে এখানে 3 কালার বা 6 কালার দিয়ে ট্রাই ট্রাই করে দেখি, মানে যে অপশন গুলা দিলে মোটামুটি ভালো আসে। আমি যদি 3 কালার দিই, দেখি কি আসে। 3 কালার দিলে এরকম আসে, এটা না। কন্ট্রোল জেড দিয়ে আমি আগেরটা নিয়ে আসবো। 6 কালার দেখি কেমন। 6 কালার দিয়ে দিলে মোটামুটি এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এরপরে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে রিমুভ করব, ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা সমস্যা আছে যে এই দিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেই এখানে এই যে গেঞ্জির কালারটা চলে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে রাখে দেবো। আমরা এটি পরে রিসাইজ করবো। এটাকে রিমুভ করলাম, ছোট ছোট পার্টিকেল গুলোকে রিমুভ করে দেবো। আচ্ছা, তারপর এখানে একটা কাজ করবো, সেটা হলো এখানে এই সাধারণ চুলটা ডিলিট করি, ডিলিট করি। দেখেন এখানে এই যে চুলের কালারটা আর এখানে কালার গুলো কিন্তু সেম না, এখানে কিন্তু স্কিনের কালার গুলো নিয়েছে। এই জন্য আমরা কিন্তু এই কয়েকটা সিলেক্ট করার পরে আইড্রপার টুল নিয়ে এই চুলের এখানে ক্লিক করবো, তাহলে সবগুলো একই কালার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আহ এখানে একটু কাজ করি। এখানে দেখেন এই সাদা অংশটাতে আবার একইভাবে ক্লিক করে আইড্রপার টুল নিব। নেওয়ার পরে এই স্কিনের এখানে ক্লিক করবো। দেখেন এখানে সেম ওই কালারটা চলে এসেছে। তারপরে দেখেন এখানে যেহেতু এই অংশটা সিলেক্ট করলে এই যে আপনার টি শার্টের এই অংশের সাথে এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাটাচ হয়ে আছে। আমরা এটাকে ডিভাইড করবো, এটা আর এটা আলাদা হবে। তো ডিভাইড করার অপশন তো এটাকে শিখেছিলাম কেমন, যে আমরা এটাকে একটা লাইন টুল নেই। নেওয়ার পরে আমি যদি এখন এটাকে লাইন টুল সহ সিলেক্ট করি, তাহলে এই লাইন টুল বরাবর অংশটা ডিভাইড হয়ে যাবে। এবং সেটা একটা টুলস দিয়ে করতে হবে, সেটা হলো পাথ ফাইন্ডারের এই যে ডিভাইড অপশন। এখানে ক্লিক করলে এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। এরপর রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিব। তারপরে আমি যদি এই অংশটাকে ক্লিক করে ডিলিট করি, আনগ্রুপ করা হচ্ছে কি। আচ্ছা, আবার করি এটা।
এখানে মেবি এটা নেওয়া ঠিক হয়নি, আমরা আর একটু বড় নিই, আর একটু বড় নিলাম লাইন টুলটা নিয়ে আমরা এই অপশনটুকু সিলেক্ট করব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এবং লাইন টুল মানে লাইনটা এই দুটাকে সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে পাথ ফাইন্ডার ডিভাইডে ক্লিক করলাম, এবার এটাকে আনগ্রুপ করি, এইবার দেখুন ঠিক আছে, এবার ঠিক আছে, তারপর আমি এটাকে রিমুভ করলাম, তারপরে অর্ডারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিয়ে আমি এখানে এই যে নিচে স্মুথ আছে এটাকে আমি একটু কেমন শেপ দিব, এটাকে র্যান্ডম শেপ দিব। আমরা এখানে একটা শেপ দিয়ে দিলাম, শেপের একটা কালার দেই, কালার দিলাম। দেখেন এখানে এই শেপটা অবশ্যই উপরে থাকতে হবে, এবং আমি দেখাই যে শেপটা এবং এই ইমেজটা কিন্তু একুরেট ঠিক ঠিক জায়গা থাকতে হবে, মানে শেপের বাইরে যেন কোনো ইমেজটা যেন না দেয়। আচ্ছা, এতে আরেকটু চাপাই দিই ওটা, ঠিক আছে। এরপরে দুটোই সিলেক্ট করে রাইট ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক এটাতে দিয়ে দিলে এই যে নিডস। আচ্ছা, এখানে কিন্তু একটু কেটে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা আরেকটু এদিকে ঠিক আছে। আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক, শুনুন এইবার এটাকে আমি উপরে জায়গা মতো দিয়ে দেব, আচ্ছা। এরপর এটার উপরে একটা লেখা দিব, দেখেন এখানে কি ছিল, বি পজিটিভ লেখাটা ছিল হচ্ছে এরকম একটা রাউন্ড শেপের মধ্যে, নিচে আছে বি হ্যাপি, এই লেখাটা হচ্ছে নিচে নর্মাল লেখা। রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করব, যে আমরা ইলিপস নিব প্রথমে, এখানে এই বরাবর একটা এরকম ইলিপস নিব, নেওয়ার পরে এটাকে স্ট্রোকটা রাখি শুধু, এখানে একটা লাইন তুলি, যেই বরাবর হচ্ছে লেখাটাকে রাখবো এই বরাবর একটা লাইন তুলি, আর নিচে দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এই লাইন টুল এবং ইলিপস এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুল নিতে পারি অথবা ডিভাইড নিতে পারি, শেপ বিল্ডার নিলাম, নিয়ে আমরা কি করব, আমরা শুধু এইখান থেকে এই বাঁকা অংশটা রাখবো, বাকিগুলো তো ডিলিট করবো।
এর জন্য কি করতে হবে, এই প্লাসটাকে মাইনাস আইকনে বানাইতে হবে কিভাবে, অল্ট চেপে ধরলে মাইনাস হবে। তাহলে আমরা এইটাকে আউট করে দিলাম, এটাকে আউট করলাম। এটা অবশ্যই শুধুমাত্র এই লেখাটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করলাম, এটাকে আউট করলাম, তারপরে এখানে একটা ট্যাক্স নিতে হবে অবশ্যই। কোন ট্যাক্স নিব আমরা, টাইপন পাথ টুল, এটা মধ্যে ক্লিক করে এটা নিব। তারপরে এটাকে অবশ্যই বড় করে দেবো লেখাটা, আর একটু বড় হচ্ছে 300-400 লিখুন। এখানে লিখবো বি পজিটিভ। এরপরে এই লেখাটাকে কি করবো, এটাকে বাড়াবো। এখানে আমরা কাজ করি, থেকে শুরু থেকে নিতে হবে। আরেকটু বেক করে আমরা আবার শুরু থেকে টেক্সটটা নিই, আমরা অবশ্যই শুরু থেকে নিব, এখান থেকে নিব, এখান থেকে নিলাম, নিয়ে থেকে 300 দেবি, 300-400 করে। এবার এখানে লিখবো লেখাটাকে আরো একটু বড় করি। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আমরা এটাকে টেক্সট, আচ্ছা এটা কেমন ছিল, এটা ছিল আমরা এই স্টাইলের লেখাটা দিব, ফন্ট স্টাইলটা। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, টাইপ টু, তারপরে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করি, করার পর আমরা এটা ফন্টটাকে পরিবর্তন করি, আছে রাউন্ড শেপের ফন্ট ছিল, হ্যাঁ এইটা এরিয়াল রাউন্ডেড অ্যান্সার, এটা এটা ছিল। আর একটু যদি কমাই তাহলে ঠিক থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা নিচে আরেকটা টাইপ করে নিব, এটা একটা ক্লিক করে ফেলি। রেকর্ড কি চলতেছে, রেকর্ড চলতেছে, আচ্ছা নিচে আরেকটা টাইপ টুল নিব, অবশ্যই এটা নরমাল টাইপ টুল নিব, শুধু টাইপ টুল। এইটাতে লিখবো কি, বি হ্যাপি। তারপর আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি, এটাকে অ্যালাইন করে দিলাম, এটা আর একটু উপরে উঠে দিই। আচ্ছা এখন আমাদের এটা কাজ শেষ, আমরা এটাকে সেভ করব, আমরা এটাকে সেভ করব। অবশ্যই কোন ফরম্যাটে সেভ করব, ভেক্টর এআই তেও সেভ করতে পারি আপাতত, অথবা ইপিএস। আমরা এটাকে নাম দিই টি শার্ট নিলাম, একটা নাম দিয়ে দিলাম, এটা যা আছে ওই ওই রাখি। এটা একটা সেভ করলাম। আর যেহেতু এটা আমাদের মকআপ করার জন্য একটা ফাইল নিতে হবে এখান থেকে, এজন্য আমরা মকআপের জন্য জানেন তো কি প্রয়োজন হয়, পিএনজি প্রয়োজন হয়। এই জন্য এক্সপোর্ট করবো, ফাইল থেকে এক্সপোর্ট, তারপর সেভ ফর ওয়েব, এখানে যাব, তারপর এখান থেকে সেই পিএনজিটাকে সেভ করে দেবো। তারপর আমরা এটাকে সেভ করবো, সেভ সেভ দিয়ে দিলাম। বাস আমাদের এইখানে কাজ শেষ। এখন যদি আমরা ফাইলটাকে দেখি,
আমাদের ছিল এই যে আমাদের পিএনজি ফাইলটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল। ঠিক আছে, এখানে জেপিজি ডাউনলোড হয়েছে আমরা আবার করি এখানে একবারে আপনি সেভ করার জন্য কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে রেখে এস প্রেস করুন। তারপর এখানে এই যে সরাসরি সেভ করবে, সেভ করার জন্য অপশনটা চলে আসবে। সেখানে তাহলে জেপিজি করা ছিল এই জন্য আসেনি, পিএনজিটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন তারপরে আমরা সেভ দিয়ে দিব। তারপর হ্যাঁ সেভ সেভ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে দেখি সেভ হচ্ছে কিনা। হচ্ছে জেপিজিতে এটা না, একটু রিফ্রেশ করি। আমার কথা ডাউনলোডে ঠিক আছে, সেভ হয়েছে। আমরা এটা ওপেন করলে দেখতে পাবো। এই যে দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, এই জন্য দেখা যাচ্ছে না। এই দেখেন এই যে উপরে ছোট করে দেখা যাচ্ছে বি পজিটিভ লেখাটা বি হ্যাপি, ব্ল্যাক, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা আমরা যখন মক আপ করবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। তারপর আমরা মক আপটাতে দেখবো।